এই ভূমিতে রোজার কোনো ক্ষতি হয় না, সেটা অল্পই হোক আর বিস্তর হোক, তাতে কোনো রোজার ক্ষতি হবে না। 3 নম্বর হলো ইহতিলাম, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় দিনের বেলায় যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আগে সাহাবীদের সামনে বলে গেছেন এবং এগুলি কোথা কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। প্রত্যেক যুগের মানুষ এই হাদিসগুলো থেকে মাসলা মাসাইল জানতে পারবে, শিখতে পারবে। এরপরে এই কবির সংক্রান্ত আরেকটা হাদিস আছে, সেটা হলো وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من جرعه القيء وهو صائم فليس عليه قضاء ومن استقى عمدا فليقضي رواه الترمذي وأبو داود وابن ماجه والدارمي। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা অবস্থায় যার বমি হয়েছে ফালাইসা আলাইহি কাযাউ, তার উপর কাজা আদায় করতে হবে না। কারণ যদি রোজা অবস্থায় বমি হয়ে যায়, কম হোক আর বেশি হোক, তাকে আর কাজা আদায় করতে হবে না। কিন্তু ওয়ামানিস্তাকা আমাদান, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে ফালিয়াসে, রাসূল বলেছেন সে যেন কি করে কাজা আদায় করে। অতএব এগুলো হচ্ছে রোজা মাসলা মাসাইল। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه متفق عليه বুখারী মুসলিম। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অবস্থায় যে ব্যক্তি ভুলে কিছু খেয়েছে বা পান করেছে, অনেক সময় মানুষ ভুলে যায়, প্রথম রোজায়, দ্বিতীয় রোজায়, পুরুষও ভুলে, আবার মা বোনেরাও অনেক সময় ভুলে যায়। পাক করতে গিয়ে লবণ চাটে, কি করে খেয়ে ফেলে, খেয়াল নাই যে রোজা আছে। অনেক মানুষ বাজারে কোনো কিছু কিনতে গেলে টেস্ট করার জন্য মুখে দিয়ে দেয়, কিন্তু খেয়াল নাই যে রোজা আছে। তো এইরকম অবস্থায় আবার কারো এমনও হতে পারে যে রোজার কথা খেয়াল নাই, শহরে এসে হোটেলে ঢুকে পড়েছে, ভাত পুরা করে খাচ্ছে, স্মরণ নাই যে রোজা আছে। অর্ধেক খাওয়া হওয়ার পরে স্মরণ হচ্ছে আমি রোজা আছি, তখন কি করবে? ফালিয়াতিম্মা সাওমাহু, সেজন্য খাওয়া বন্ধ করে দেয় এবং সেটা রোজাকে পূর্ণ করে। অর্থাৎ ভুলে কিছু খাওয়ার কারণে সে যদি রোজা ভেঙে গেছে ভেবে আরো খায়, তাহলে এটা নিষেধ করা হয়েছে। ভেঙে গেছে বলে আর কিছু খেতে পারবে না, অর্থাৎ তাকে কি করতে হবে? ছেড়ে দিয়ে আবার সিয়াম পালন করতে হবে, তার সিয়াম হয়ে যাবে। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। এটা আল্লাহর কি হয়েছে? আল্লাহর হুকুমেই হয়েছে। অতএব এই মাসলা মাসাইলগুলো আমাদের অনেকেরই জানা নাই, হয়তো বা অনেকে মনে করতে পারে এগুলো তো জানা বিষয়, কিন্তু না, সবাই তো জানে না। অনেক লোক আছে এগুলা মাসলা মাসাইল জানে না, না জানার কারণে ভুল করে বসে। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসলা মাসাইলগুলো জানা, বোঝা, আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। عن سعد بن سعد قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে যে সে তার দুই চোয়ালের মধ্যস্থিত বস্তুর এবং দুই পায়ের মধ্যস্থিত বস্তুর জিম্মাদার হবে, আজমাল্লাহুল জান্নাহ, তবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। বিষয়টা খুবই জটিল। এখানে দুটা জিনিস, একটা হলো দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু দ্বারা জিহ্বা এবং মুখ, আর দুই পায়ের মধ্যস্থিত বস্তু দ্বারা লজ্জাস্থান বোঝানো
প্রকৃতপক্ষে এই দুটি অঙ্গ দ্বারাই অধিকাংশ কবিরা গুনাহ সংঘটিত হয়। কেউ যদি এই দুটিকে সংযত রাখতে পারে, এর যদি জিম্মাদারিত্ব নিতে পারে, আর সে যদি কবিরা গুনাহে লিপ্ত না হয়, তাহলে তার জান্নাতে প্রবেশে আর কোনো বাধা থাকবে না। এখন এই মুখ এবং জিহ্বার জিম্মাদারি বলতে এই জিহ্বা দিয়ে, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। এই জিহ্বা মুখ দিয়ে কুটনামি, পরনিন্দা, গালমন্দ এগুলি করা যাবে না। এগুলি যদি করা হয়, যদি মিথ্যা কথা বলা হয়, যদি বদনাম করা হয়, শেখায়ত করা হয়, তাহলে কি হবে? এর জিম্মাদারি আদায় হলো না। এজন্য এই মুখটাকে অত্যন্ত সংযত করতে হবে। আর এই সংযতটা এর ব্রেক হলো এই সিয়াম। এই সিয়াম পালন করলে যেমন অশ্লীল কথা বলা যায় না, অযথা বকবক করা যায় না, মিথ্যা কথা বলা যায় না, কুটনামি করা যায় না, শেখায়ত করা যায় না, এগুলি করলে রোজা কি হবে? হয় নষ্ট হবে, না মাকরুহ হয়ে যাবে। তো এই মুখকে সংযত করা বা এর জিম্মাদারিত্ব নেওয়া, এর ব্রেক হচ্ছে এই সিয়াম। এই সিয়াম যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে এই মুখের জিম্মাদারি নেওয়া যাবে। দুই পায়ের মধ্যস্থিত বস্তু, এর দ্বারা কোনো ব্যভিচার হবে না। এইটা যদি কেউ জিম্মাদারি নিতে পারে যে আমার মুখের দ্বারা কোনো অশ্লীল কথা হবে না, কুটনামি হবে না, মিথ্যা সাক্ষী হবে না, মিথ্যা কথা হবে না, বদনাম শেখায়ত হবে না, আর আমার এই লজ্জাস্থান দ্বারা ব্যভিচার কখনো হবে না, এই দুইটি জিনিসের যদি কেউ জিম্মাদারিত্ব নিতে পারে, তাহলে রাসূল বলছেন আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সিয়াম পালনের অভ্যাসের মাধ্যমে, এই সিয়ামের ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যেন এই দুটি জিনিসের জিম্মাদারিত্ব অর্জন করতে পারি। এই দুটি অঙ্গ দ্বারা আমাদের যেন কোনো গুনাহ না হয়। যদি আমরা এই দুটোর জিম্মাদারি নিতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য কি করবেন? জান্নাতের জিম্মাদার। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। وعن سفيان بن عبد الله الثقفي قال قلت يا رسول الله ما أخاف ما تخاف علي قال فأخذ بلسان نفسه فقال هذا رواه الترمذي وصححه। এখানে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য, তিনি রাসূলকে বলছেন যে আমার জন্য যে জিনিসগুলি ভয়ের কারণ বলে আপনি মনে করেন, তোর মধ্যে সর্বাধিক ভয়ঙ্কর কোনটি? অর্থাৎ আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যেটা সবচেয়ে ভয়ঙ্কর, যার দ্বারা বেশি আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, গুনাহগার হতে পারি, সেই ভয়ঙ্কর জিনিসটি বা অঙ্গটি কি বা কোনটি? কালা বর্ণনাকারী বলেন যে আখাযা বিলিসানি নাফসিহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরলেন, জিহ্বাটা ধরে বললেন ওয়াকালা হাদা। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি বলছেন যে এই জিহ্বাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এই জিহ্বা দিয়েই কি করা হয়? অশ্লীল কথা বলা হয়, মিথ্যা কথা বলা হয়, বদনাম করা হয়, কুটনামি করা হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়। এই মুখ দিয়ে হারাম জিনিস খাওয়া হয়, মানুষকে ঠকিয়ে হারাম জিনিস খায়। এই মুখটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর, জিহ্বাটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আমাদেরকে এই জিহ্বাকে সংযত করতে হবে এই সিয়াম পালনের মাধ্যমে। আমরা রমজান মাসে যেমন অত্যন্ত ক্ষুধা এবং পিপাসায় কাতর হয়ে যায়, কিন্তু খাবার জিনিস সামনে থাকার পরেও আমরা তা গ্রহণ করি না। কেন? যে আল্লাহর হুকুম নাই। এই হুকুম না থাকাতে সামনে থাকার পরেও আমরা তা ভক্ষণ করি না। অতএব অন্য 11টি মাসেও যেটা হারাম, যেটা নিষেধ, আমরা এমন জিনিস থেকে কি করব? ওই রমজান মাসের মতো বিরত
রমজান মাসে দিনের বেলা যেমন খাওয়া হারাম, অন্য মাসেও সব হারামই হারাম। অতএব এই সিয়ামের ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের এই মুখকে, জিহ্বাকে আমরা কি করব? কন্ট্রোল করব, আমরা সংযত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আন ইবনে আব্বাস قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في رمضان كان جبرائيل يلقاه كل ليلة في رمضان يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن فإذا لقيه جبرائيل كان أجود بالخير من الريح المرسلة متفق عليه বুখারী মুসলিম। এই রমজান মাসে একটা বিশেষ আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে রমজান মানে দানের ব্যাপারে, যে দান আমরা দান করি, এই দানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা দরাজদি, অর্থাৎ উদার মনা ছিলেন। যে তিনি রমজান মাসে কি করতেন? খুব বেশি দান করতেন। আগে বলছে যে তিনি সবচেয়ে বেশি দান করতেন, তারপর বলছে যে ওয়াকানা আজওয়াদু মাইয়াকুর ফি রমাজান। তার এই দরাজদি, তার এই দানের প্রবণতা রমজান মাসে সবচাইতে বেশি বেড়েছিল। তিনি সারা বছরই দান করতেন, কিন্তু ইবনে আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। এটা কেন? যে কানা জিবরাইল ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাজান, রমজান মাসে প্রত্যেক রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর সঙ্গে কি করতেন? সাক্ষাৎ করতেন। আর আমাদের নবী ইয়ারজু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, আমাদের নবী জিবরাইলকে কোরআন পাক শোনাতেন। অর্থাৎ সারা বছর ধরে যা ওহী হতো, প্রকাশ হতো, নাজিল হতো, তা তিনি রমজান মাসে জিবরাইলকে পুনরাবৃত্তি করাতেন, শোনাতেন। আর তখন বলছে কানা আজওয়াদা বিল খাইরে মিনা রিহিল মুরসালাতি, তার দান রমজান মাসে, তার দান মানে বর্ষণকারী প্রবল বায়ু অপেক্ষাও কি করত? প্রবল বায়ুকে, বর্ষণকারী বাতাসকে হার মানত। অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই রমজান মাসে হযরত জিবরিল আমিন আমাদের নবীর কাছে আসতেন এবং প্রত্যেক রাতেই সাক্ষাৎ করতেন এবং প্রতি রাতেই নবীকে দানের ব্যাপারে নসিহত করতেন। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সবচাইতে বেশি কি করতেন? দান করতেন। এটা হলো একটা বেশি বেশি করে দানের মাস, বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাস, বেশি বেশি করে নেক আমল করার মাস। এই মাস গুনাহ মাফের মাস, এই মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, এই মাস নাজাতের মাস, গোটাটাই। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসের পবিত্রতা রক্ষা করে আমাদেরকে সিয়াম পালনের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই সম্পর্কে আপনাদেরকে ইতিপূর্বে অনেক হাদিস শুনিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস قال رسول الله صلى الله عليه وسلم تساءلوا فإن في الشهور بركة মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম। আনাস বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহরি খাবে, কেননা সেহরিতে কি রয়েছে? বরকত রয়েছে। সেহরিতে বরকত রয়েছে। আপনি সামান্যই খান, কিন্তু এতে বরকত আছে। এই বরকতের কারণে আপনি একেবারে অচল হয়ে যাবেন না। একটু কষ্ট হতে হবে, কিন্তু অচল হয়ে যাবেন না। এই খাওয়াতে বরকত থাকার কারণে প্রত্যেকটা সিয়াম পালনকারী ঠিকভাবে সিয়াম পালন করতে পারে। وعن عمرو بن العاص قال قال رسول الله صلى الله عليه وسلم فصل ما بين صيامنا وصيام أفضل الشهر। এখানে বলা হচ্ছে আমর ইবনে আস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো কি? সেহরি খাওয়া। অর্থাৎ আহলে কিতাব হলো ইহুদি খ্রিস্টান,
এরা সেহরি খেত না, তারা সেহরি না খেয়ে রোজা রাখতো। এটাকে বলা হয় সাওমুল ফিসাল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন রোজায় ফিসাল করতে, অর্থাৎ সেহরি না খেয়ে একাধিক ক্রমে রোজা রাখা, এটাকে বলা হয় সাওমুল ফিসাল। তো এই আলোচনার পর একজন সাহাবী উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কখনো ফিসাল করেন না, সেহরি না খেয়ে রোজা পালন করেন? তখন তিনি বলেন, ওয়া আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আমার মতো? অর্থাৎ রাসূল বুঝাতে চাচ্ছেন, তোমরা হবে সাধারণ মানুষ, আর আমি মানুষ হলেও আমার কাছে ওহী আসে, প্রকাশ আসে, আমি নবী, আমি রাসূল, তোমাদের সঙ্গে আমার তুলনা করা চলে না। আমি যখন রাত্রে ঘুমাই তখন আমার পরবর্তীকালে আমাকে খাওয়ান এবং আমাকে পান করান, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। অতএব তোমরা আমার মতো মাঝে মধ্যে বিশাল করবে না, কিন্তু যদি সেই খাওয়ার সময় না পাও, ঘুমিয়ে থেকে যাও, তাহলে ওই দিন তোমরা বিশাল করতে পারবে। এটা আদর্শ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আমরা ইফতার করবো কখন? যে ইজা আকবালা লাইলু হাবনা ওয়া আকবালা নাহারু হাবনা ওয়া গারাবাতি শামসু ফাকাত আফতার সাইম। রাসূল বলেন, যখন এই পূর্ব দিক থেকে রাত্রি আগমন করবে আর পশ্চিম দিক থেকে দিন প্রস্থান করবে, গারাবাতি শামস, সূর্য ডুবে যাবে, ফাকাত আফতার সাইম, রোজা রাখতে বলেই ইফতার করবে। ইফতার করার ব্যাপারে আমরা কখনো গরিমসি করব না, ইচ্ছা করে কখনো দেরি করব না। তবে সূর্য ডুবলো কি না এটা ভালো করে জেনে নিতে হবে। এজন্য ইফতারের আগে ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা মুস্তাহাব। খাওয়ার জিনিস সামনে, পেটে ভোগ, কিন্তু আল্লাহর হুকুমে অপেক্ষা করতেছি, এতে আল্লাহ তাআলা খুশি হন, রাজি হন, এটা অত্যন্ত ভালো। আমাদেরকে এরকম ভাবে ইফতারের আগেই প্রস্তুতি নিয়ে ইফতার নিয়ে অপেক্ষা করতে হবে। আরেকটা হাদিস আছে যে লা ইয়াসালু দীনু যাহিরান মা আজালা নাসুল ফিতরা লিআন্না আল-ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, যে দিন জয়ী থাকবে যতকাল লোক শীঘ্র শীঘ্র ইফতার করবে, কেননা ইহুদি ও নাসারাগণ ইফতার করে দেরিতে। আমরা যদি ইচ্ছা করে দেরি করি তাহলে আমাদের ইহুদি নাসারাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে। অতএব আমরা বিলম্ব না করে যখনই বেলা ডুববে আমরা তখনই কি করব? ইফতার করে নিব, সময় মতো সেহরি খাবো। সেহরি খাওয়ারও সুন্নত সময় হলো যত দেরিতে খাওয়া যায়, অর্থাৎ সুবহ সাদেকের আগে খেলেই হলো, রাত 12টায় 1টায় 2টায় খেতে হবে এমন কথা নেই। সেহরি যত বিলম্ব করবেন, দেরি করবেন, তত আপনার রোজা থাকতে সহজ হবে। আর যদি 12টায় খেয়ে নেন রাতেই সব হজম হয়ে যাবে। অতএব সব দিকে খেয়াল আমাদেরকে রাখতে হবে। অন্য হাদিসে বলছে যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজালুন নাস আলা ফিতরা, মানুষ কল্যাণের সাথে থাকবে যতকাল মানুষ শীঘ্র শীঘ্র কি করবে? ইফতার করবে। আবার আরেকটা হাদিসে আছে, এটা সামিউন নিদা, যদি কেউ আযান শুনে সেহরি খাচ্ছেন, সেহরি খেতে খেতে আযান শুনতে পেলেন ফজরে, আপনার খাবার বাসন হাতে আছে, প্লেটে আছে, তো রাসূল বলছেন যে তোমরা ওই সময় খাওয়া ছেড়ে দিবে না, ফালা ইয়াজালু, তোমরা খাওয়া ছেড়ে দিবে না, হাত্তা ইয়াকলিয়া হাজাতাহু, কিন্তু যতক্ষণ পর্যন্ত উহা হতে আপন আবশ্যক পূর্ণ না করো বা না হয়। অর্থাৎ আযান শুনলেও আপনি সেহরি আপনি ঠিকঠাক মতো খাবেন, এতে কোনো সমস্যা হবে না। রাসূল এগুলো 1000 বছর পূর্বে বলে গেছেন, উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যা আলোচনা হলো তা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আপনাদের সামনে কিছু লিফলেট ছোট ছোট হাতে লেখা আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিমবৃন্দ অত্র মসজিদ মাদ্রাসায় দুস্থ এতিম বাচ্চাদের জন্য আপনাদের যাকাতের একটি অংশ প্রদানের অনুরোধ করছি সভাপতি অত্র মাদ্রাসা। এরপরে মরহুম আবুল কাসেম সাবেক মসজিদ ও মাদ্রাসার সভাপতি এর মরহুমের স্ত্রী মরহুমা মুসলিমা বেগম এর জন্য এনাদের ছেলেরা দোয়া চেয়েছেন। অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই ইন্তেকাল করেছেন। আবুল কাসেম সাহেব মসজিদের ১১ সভাপতি ছিলেন, তৈরি ইন্তেকাল করেছেন। তো তাদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে নেন। এরপরে আগামী রবিবার ১ মার্চ 11ই রমজান জামিয়া সালাফিয়াতে দেবরা বিরল ইফতার মাহফিল উপস্থিত থাকবেন। শাহেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ উক্ত ইফতার মাহফিলে আপনাদের সকলের দাওয়াত রইল। অর্থাৎ তিনি সেখানে আসবেন আগামী রবিবারে, আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। আর পরের জুমায়, আগামী জুমায় তার ছেলে আব্দুল্লাহ ওখানে খুতবা দিবেন আগামী শুক্রবার। দিনাজপুর দাওয়া সেন্টার ঈদগাহ মসজিদ সদর দিনাজপুর কোরআন শিক্ষা কোর্স খুবই তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিক্ষা কোর্স শিক্ষা দেয় মহিলাদের জন্য বিশেষ সুবিধা, মহিলা শিক্ষিকার মাধ্যমে ক্লাস সম্পূর্ণ পর্দার পরিবেশ সময় অনুযায়ী আলাদা বেঞ্চ। পুরুষের জন্য অভিজ্ঞ যোগ্য শিক্ষক, ধাপে ধাপে কোরআন শিক্ষা, তাজবিদ ও তেলাওয়াত প্রশিক্ষণ। আপনারা এটাতে অংশগ্রহণ করবেন। আর সবশেষে হচ্ছে গত শুক্রবারে কোটার আদায় 20,712 টাকা, 20,712 টাকা। আপনাদেরকে সর্বশেষ যে হাদিসটি শোনালাম ইবনে আব্বাস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সবচাইতে বেশি দান করতেন এবং জিবরাইল আলাইহিস সালামও নবীকে এই দানের উৎসাহ দিতেন, তিনি সবচেয়ে বেশি দান করতেন। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন, এটা রমজান মাস, আজকে দ্বিতীয় জুমা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই মসজিদের জন্য আপনারা আজকে যত পারেন বেশি বেশি করে দান করবেন, যত পারেন। আমি চাই যে যাদের পকেটে টাকা আছে প্রত্যেকেই 1,000 করে টাকা দিবেন, যাদের কম আছে কম দিবেন, কিন্তু না দিয়ে কেউ যাবেন না। আপনারা প্রত্যেকেই আজকে দেওয়া উদারভাবে দিল করে দান করার চেষ্টা করবেন। রমজান মাস উপরন্ত শুক্রবার দিন আপনাদের কাছে এই আহ্বান থাকলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وجل وأعم وأتم